বৈদ্যবাটি পুরসভা পুরবাসীদের বাড়ি কার্তিক ফেলছে। তৃণমূল কাউন্সিলরের ফেসবুক পোস্টে অন্তত সেই রকমই ঠাহর হচ্ছে। কাউন্সিলর প্যাডে কার্তিক ফেলার খরচ চেয়ে চিঠি দিয়ে বিতর্কে চুপ কাউন্সিলর। চেয়ারম্যান বিধায়ক বললেন এটা ঠিক হয়নি। বিজেপির দাবি কাউন্সিলর প্যাডের গুরুত্ব বোঝে না এরা, কার্তিক ফেলেও তোলাবাজি করছে। কার্তিক পুজোয় নববিবাহিত বন্ধু বান্ধবদের বাড়ি কার্তিক ফেলার রীতি রয়েছে বহুকাল ধরে। সেই কার্তিক ঠাকুর ফেলতে গিয়েই বিতর্কে জড়ালেন বৈদ্যবাটি পুরসভার এক তৃণমূল কাউন্সিলর। স্থানীয় সূত্রে খবর, বৈদ্যবাটি পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পৌশালী ভট্টাচার্য শ্যামল মাইতি নামে একজনের বাড়ি কার্তিক ফেলেন তার লোকজন নিয়ে। কার্তিক ঠাকুরের সঙ্গে দেওয়া একটি চিঠি ঘিরে বিতর্ক দেখা দেয়, যা লেখা হয়েছে কাউন্সিলরের প্যাডে। সেখানে লেখা রয়েছে পুরসভা অনুমোদিত। কাউন্সিলর নিজেই ফেসবুকে পোস্ট করেছেন। পোস্ট হতেই শুরু হয় বিতর্ক। এইভাবে পুরসভার প্যাডে এই ধরনের কাজ করা যায় কিনা তাই নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। ঘটনা জানাজানি হওয়ার পরেই বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো কড়া ধমক দেন ওই কাউন্সিলরকে। এই বিষয়ে পুরপ্রধান পিন্টু মাহাতো জানান, না, আমি জানতাম না বিষয়টা। আপনি কি বলে, আপনার মুখ থেকে জানলাম যে এরকম কাউন্সিলর প্যাডে কাউন্সিলর এরকম একটা ফর্দ কিংবা টাকা, এত টাকা ব্যাপার এইসব লিখেছেন, এটা আমার জানা নেই। আমি তার থেকে জানবো যে সে কেন এরকম কাউন্সিলর প্যাডে লিখেছে। কাউন্সিলর প্যাডে এইগুলো লেখা যায় না। কাউন্সিলর প্যাডে লোককে সার্টিফিকেট দেওয়া যায়, সরকারি কোনো কাজকর্মের কথা বলা যায়। কাউন্সিলর প্যাডটা সরকারিভাবেই ব্যবহার করা যেতে পারে। এরকম কোনো পুজো, কোনো দাবি এইভাবে করা যায় না। যদি করে থাকে সেইটা আমি বলবো ভবিষ্যতে সে যেন না করে, তার জন্য তাকে আমি সাবধান করে দেবো। আর আমি পুরো বিষয়টা আমি খোঁজখবর নিয়ে দেখি। এবং সেখানে কাউন্সিলরের সইও রয়েছে এবং লেখা আছে পৌরসভা অনুমোদিত। না, সেইটা কেন উনি করেছেন সেইটা কাউন্সিলর থেকে আমি জানতে চাইব। ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো কাজ যাতে না হয় সেইটা তাকে আমি সাবধান করে দেবো। আমি এটা দেখি, খোঁজখবর নিয়ে দেখি। এই নিয়ে সুর চড়াতে থামেনি বিরোধী দল বিজেপি। বিজেপির যুব মোর্চার মুখপাত্র হরি মিশ্র এই বিষয়ে জানান, দেখুন, আমাদের তৃণমূল কংগ্রেস সব কিছু পারে। এইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সব কিছু পারে। আমাদের মাননীয় মিথ্যাবাদী মমতা বন্দ্যোপাধ্যায় ঋতিক রোশনের বাবাকে চাঁদে পাঠাতে পারে। উনি এক পায়ে ফুটবল খেলতে পারে। উনি এমন জায়গা থেকে ডক্টরেট ডিগ্রি দিদি পেয়েছেন যে পুরো বিশ্বে সেই ইউনিভার্সিটি নেই। তো তৃণমূল সব কিছু পারে। এমন জায়গায় পশ্চিমবাংলায় রাজনীতিকে নিয়ে আসছেন কি কার্তিক ভগবানকেও কাটমানি হিসেবে উনি ধরে নিয়েছেন, নিজের দলে টেনে নিয়েছেন। কার্তিক ভগবানের পুজো কি হয় আমরা অন্য বাড়িতে ফেলি, কার্তিক ভগবানের পুজো হয় সন্তানের জন্য। কিন্তু সেখানেও মানে কাউন্সিলর, মানে বৈদ্যবাটি মিউনিসিপ্যালিটির ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের প্যাডে লেখা হচ্ছে, মানে কার্তিক ভগবান লিখছে কি আমাকে ২৪০০ টাকা দাও। ভাবছেন কোন জায়গায় নিয়ে মানে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস রাজনীতিকে নিয়ে যাচ্ছে? এই দল পুরো হিন্দুত্ব বিরোধী দল। এই তৃণমূল দল পুরো ইসলামিক মানে চিন্তাভাবনা নিয়ে এগোচ্ছে। না হলে যদি ইসলামিক চিন্তাভাবনা নিয়ে না এগোতো, যদি হিন্দু বিরোধী দল এই তৃণমূল না হতো, তো এই ফিরহাদ হাকিম একটা দেশ বিরোধী চিন্তাভাবনা নিয়ে ওর ক্ষমতা কী করে হলো কি কলকাতা মঞ্চে গোটা বিশ্বের মিডিয়ার সামনে বলছে কি আমি সবাইকে আহ্বান করছি কি তোমরা মুসলমান ইসলাম ধর্ম স্বীকার করো। এই কার্তিক ভগবানের অপমান করেছে এই তৃণমূল দলের নেত্রী ১৯ নম্বর ওয়ার্ডের। আজকে সেই প্যাডে লেখা আছে পৌরসভা অনুমোদিত এবং সেখানে কাউন্সিলর সইও করেছে। আরে পৌরসভা তো সব একদম দালালি। পুরোই যত বৈদ্যবাটিতে যত কাউন্সিলর যত কিছু আছে, বেশিরভাগ কাউন্সিলর সব দালালিতে লিপ্ত আছে। পশ্চিমবাংলার কোনো টিএমসি নেতা এমন নেই যে কাটমানি দিচ্ছে না, যে দালালি করছে না। পশ্চিমবাংলা দালালির একটা খুব বড় মানে মাফিয়ার একটা আড্ডা হয়ে গেছে। না হলে পশ্চিমবাংলায় বলুন কোনো ক্ষেত্রে এগিয়েছে? শিক্ষার ক্ষেত্রে আমরা কোথায় আছি? আমরা শিক্ষার ক্ষেত্রে ২৮খানা রাজ্য, ৮খানা কেন্দ্রশাসিত রাজ্য, ৩৬খানার মধ্যে আমরা চলে গেছি ৩৩ নম্বরে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে। প্রত্যেক রাস্তা হয় পুরো শেওড়াপুলি বৈদ্যবাটি যে রাস্তা দেখবেন কি হচ্ছে, আজকে রাস্তায় তৈরি হচ্ছে কালকে খুঁড়ে দাও, আর পাশে একটা নীল রঙের পাইপ দিয়ে দেওয়া হচ্ছে। নীল রঙের পাইপ দিয়ে ২ মাস ৩ মাস পাইপ থাকছে, বৃষ্টি হচ্ছে, লোক পড়ছে, ভাঙছে, সাইকেল ভাঙছে, কেউ যাতায়াত বন্ধ হচ্ছে। আবার কি হচ্ছে, নীল রঙের পাইপ ঢোকানো হচ্ছে, আর ঢোকানোর পরে আবার রাস্তা তৈরি হচ্ছে, আবার খুঁড়ে দিচ্ছে। মানে সব জায়গায় কাটমানি। যদি ভালো করে দেখবেন শিক্ষার ক্ষেত্র, কর্মসংস্থান হোক বা কোনো সরকারি কোনো যোজনা, সব জায়গায় কাটমানি। যদিও এ বিষয়ে চাঁপদানির বিধায়ক তথা হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অরিন্দম কুইন জানান, এটা নিজেদের ভেতর একটা ইয়ার্কি ঠাট্টা করেছে। তো সঙ্গে সঙ্গে খবরটা পাওয়ার পরেই আমার দেখার সময় হয়নি, সুযোগ হয়নি, কিন্তু খবরটা পাওয়ার পরেই আমরা বলি, সঙ্গে সঙ্গে ডিলিটও করে দেয়।
যার সাথে হয়েছে বা যার সাথে করেছে তারা একদম নিজেদের ছেলে নিজেদের ঘরে তার সাথে ইয়ার্কি করে করেছে। কিন্তু যাই হোক, এটা একটা পৌরসভার প্যাডের পাতায় বা কাউন্সিলর প্যাডের পাতায় উচিত হয়। এবং সেখানে লেখা আছে পৌরসভা অনুমোদিত, এবং সেই নিয়ে কিন্তু না, পৌরসভা অনুমোদিত কি হবে? বললাম তো যে ইয়ার্কির চলে এটা করা, কিন্তু যেটা করেছে ভুল করেছে। বিরোধীরা সেই নিয়েই বলছেন যে একদম প্যাডের মধ্যেই সেখান থেকে ওপেন তোলাবাজি হচ্ছে, টাকা চাওয়া হচ্ছে। বিরোধীরা বিরোধী করে যাকে করেছে তা সে বলুন না, তাহলেই তো পরিষ্কার।